তুলসী কি সত্যিই কোনো দেবতা, নাকি এর অসাধারণ ঔষধি গুণের জন্যই প্রাচীন ঋষিরা একে দেবতার আসনে বসিয়ে প্রতিটি বাড়িতে এর স্থান নিশ্চিত করেছিলেন? আজ আমরা উন্মোচন করব তুলসীর এই রহস্যময় এবং বিস্ময়কর জগৎ। হিন্দু পুরাণ অনুসারে তুলসী মূলত দেবী লক্ষ্মীর একটি মর্ত প্রকাশ। পদ্মপুরাণ এবং দেবী ভগবতে বর্ণিত আছে এক হাহাকার ভরা প্রেমের গল্প। সতী বৃন্দার স্বামী জলন্ধরকে বধ করতে যখন স্বয়ং মহাদেবও ব্যর্থ হচ্ছিলেন, তখন ভগবান বিষ্ণু এক মায়াজাল বিস্তার করেন। বৃন্দার সতীত্ব রক্ষিত থাকা পর্যন্ত জলন্ধর ছিলেন অপরাজেয়। বিষ্ণু জলন্ধরের রূপ ধরে বৃন্দার সতীত্ব ভঙ্গ করলে জলন্ধর নিহত হন। মর্মান্তিক এই ছলনা বুঝতে পেরে বৃন্দা বিষ্ণুকে পাথর হওয়ার অভিশাপ দেন, যা আজ শালগ্রাম শিলা নামে পরিচিত। বৃন্দার ভক্তি ও আত্মত্যাগে তুষ্ট হয়ে বিষ্ণু তাকে আশীর্বাদ করেন যে তিনি পৃথিবীতে তুলসী গাছ হিসেবে পুনর্জন্ম গ্রহণ করবেন এবং তুলসী পাতা ছাড়া বিষ্ণুর কোনো আরাধনা পূর্ণ হবে না। এই পৌরাণিক ভিত্তিটি তুলসীকে ভারতীয় সংস্কৃতিতে কেবল একটি গাছ নয়, বরং বিষ্ণুপ্রিয়া বা দেবতার মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। এবার ভক্তির গণ্ডি পেরিয়ে বিজ্ঞানের ল্যাবরেটরিতে ঢোকা যাক। আধুনিক উদ্ভিদ বিজ্ঞান তুলসীকে ওসিমাম সাংক্টাম নামে চেনে এবং একে কুইন অফ হার্বস বা ভেষজ সম্রাজ্ঞী বলা হয়। এর মূল রহস্য লুকিয়ে আছে এর পাতায় থাকা উদবায়ী তেলের মধ্যে। তুলসীর প্রধান সক্রিয় উপাদান হল ইউজেনল, যার রাসায়নিক সংকেত C10H12O2। এই ইউজেনল একটি শক্তিশালী অ্যান্টিসেপটিক এবং ব্যথানাশক। এছাড়াও এতে রয়েছে রোজমারিনিক অ্যাসিড এবং আর্সলিক অ্যাসিডের মতো পলিফেনল। এই আয়ুর্বেদ শাস্ত্র কয়েক হাজার বছর আগেই তুলসীকে সর্দি, কাশি, জ্বর এবং পেটের পীড়ার জম হিসেবে চিহ্নিত করেছে। আধুনিক গবেষণা বলছে তুলসী একটি শক্তিশালী অ্যাডাপ্টোজেন। এর অর্থ হলো এটি আপনার শরীরের কর্টিসল হরমোন নিয়ন্ত্রণ করে মানসিক এবং শারীরিক স্ট্রেস বা চাপ কমাতে সাহায্য করে। অস্ট্রেলিয়ায় হওয়া এক গবেষণায় দেখা গেছে নিয়মিত তুলসীর নির্যাস সেবন ঘুমের মান উন্নত করতে এবং উদ্বেগ কমাতে অসাধারণ কার্যকর। তুলসী কেবল শরীরের নয়, পরিবেশেরও রক্ষক। প্রচলিত ধারণা অনুযায়ী তুলসী নাকি রাতেও অক্সিজেন দেয়, যদিও উদ্ভিদ বিজ্ঞানী এটি একটি বিতর্কের বিষয়। কিন্তু যেটা নিশ্চিতভাবে প্রমাণিত তা হলো তুলসীর বায়ু বিশুদ্ধীকরণ ক্ষমতা। এর পাতা থেকে নির্গত সুগন্ধি উদবায়ী তেল বাতাসের ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ছত্রাক ধ্বংস করে এক ধরনের জীবাণুমুক্ত বলয় তৈরি করে। এছাড়া মশাবাহিত রোগের প্রকোপ কমাতে তুলসীর বিকল্প নেই। এর গন্ধে মশা, মাছি এবং বিষাক্ত কীটপতঙ্গ দূরে থাকে, যা প্রাচীনকালে ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো মহামারীর বিরুদ্ধে একটি প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করত। আপনি কি কখনো ভেবেছেন তুলসী গাছ কেন সবসময় বাড়ির উঠোনের একদম মাঝখানে বা উত্তর পূর্ব কোণে রাখা হয়? এর পেছনে রয়েছে অসাধারণ বাস্তু এবং স্বাস্থ্যবিজ্ঞান। বাড়ির কেন্দ্রে তুলসী গাছ থাকা মানে বাড়ির প্রতিটি কোণে বায়ু চলাচলের সময় তার ঔষধি গুণ ছড়িয়ে পড়া। বাংলার প্রাচীন স্থাপত্যে তুলসী মঞ্চ বা তুলসী তলা এক অনন্য শিল্প। প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো বা শঙ্খধ্বনি করা কেবল ধর্মীয় আচার নয়, এটা মূলত একটি স্বাস্থ্যবিধি, যেখানে ধূপ ও তুলসীর গন্ধে সন্ধ্যার ক্ষতিকর কীটপতঙ্গকে ঘর থেকে দূরে রাখা হতো। আবার তুলসী বিবাহ বা কার্তিক মাসে তুলসী ব্রত পালনের রীতি মূলত বর্ষার শেষে সুস্থ থাকার এক সামাজিক গণ সচেতনতা। হিন্দু ধর্মে তুলসীর গুরুত্ব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। বিশ্বাস করা হয় মুমূর্ষ ব্যক্তির মুখে তুলসী পাতা ও গঙ্গার জল দিলে তার আত্মা মুক্তি লাভ করে। এমনকি মরদেহের শেষকৃত্যের সময় চিতায় তুলসীর কাঠ দেওয়ার রীতিও প্রচলিত, যাতে মৃত ব্যক্তি বৈকুণ্ঠ বা পরম শান্তি লাভ করতে পারেন।
এটি আসলে মানুষের সাথে প্রকৃতির এমন এক নিবিড় বন্ধন যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অটুট থাকে। তাহলে ফেরা যাক সেই প্রশ্নে, তুলসী কি দেবতা নাকি ওষুধ? উত্তরটা আসলে দুই। প্রাচীন ভারতের ঋষিরা জানতেন যে সাধারণ মানুষকে কেবল বিজ্ঞানের ভয় দেখিয়ে প্রকৃতি রক্ষা করা সম্ভব নয়। তাই তারা তুলসীকে দেবতার আসনে বসিয়েছিলেন, যাতে পরম ভক্তিতে আমরা একে রক্ষা করি। তুলসী হল ভক্তির দেবী এবং বিজ্ঞানের বিস্ময়ের এক অপূর্ব মেলবন্ধন। এটি প্রতিটি ভারতীয় গৃহকোণে সংরক্ষিত একটি জীবন্ত ওষুধালয়। তাই পরের বার যখন তুলসী তলায় প্রদীপ জ্বলতে দেখবেন বা জ্বালাবেন, সেখানে কেবল পুজো হচ্ছে না, পুজো হচ্ছে প্রকৃতির সেই অনন্ত শক্তির, যা আমাদের সুস্থ রাখে, বাঁচিয়ে রাখে। এইরকমই আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর প্রতি মঙ্গলবার আর শুক্রবার আমরা নতুন ভিডিও নিয়ে আসি। আজকের মতো নমস্কার।